কলকাতা থেকে এসছেন মিস রিয়া। আপনারা সবাই এনাকে চেনেন, কিন্তু আজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নেবেন আমরা এসছি রানাঘাট পূজা পরিক্রমায়। তো সবার প্রথমে আমরা চলে আসলাম রানাঘাট ষষ্ঠীতলা। ষষ্ঠীতলার পুজো মণ্ডপ ওপেন হয়ে গেছে। আসুন কি সুন্দর থিম বানিয়েছে সেটা দেখে নিই। ষষ্ঠীতলা, রানাঘাট ষষ্ঠীতলা। আচ্ছা, কলকাতা থেকে এসেছি রানাঘাট পূজা পরিক্রমায়। সমস্ত পুজো প্যান্ডেলগুলি খুলে দেওয়া হয়েছে। রানাঘাট ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে আমি এখন আছি। অসাধারণ প্যান্ডেলটি বানিয়েছে রাজস্থানি প্যাটার্নে। আপনারা ভিডিওটি দেখুন, দেখে লাইক অবশ্যই দেবেন এবং আপনারা সবাই মিলে রানাঘাটে দেখতে আসুন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম উৎপল সাহা। এখানকার কে, মানে কোন মেম্বার? আমি প্রেসিডেন্ট। ওয়াও, প্রেসিডেন্টের সাথে আমি এখন আছি, কথা বলছি। আর আমি সুদূর কলকাতা থেকে এসেছি রানাঘাট পরিক্রমায়। আপনাদের কেমন লাগছে পুজোটা দেখে? এই পাড়ার লোক? বাহ, আমরা তো পাড়ার লোক নই, বাইরে থেকে এসেছি। হ্যাঁ, আর আপনাদের এখানে মানে প্রতি বছরই যে কোনো ভালো ভালো থিম হচ্ছে। আগের বছর আমি তুলে নিয়ে গেছিলাম, আর এবছর এখন থেকে ঠাকুর দেখা আপনারা শুরু করে দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, যেটা বড় দুর্গা এখানে হওয়ার কথা ছিল, যার জন্য, হ্যাঁ সেইটাই কিন্তু এবছর খুব দুঃখের বিষয় হলো না। আর এটাই খুব একটা মানে খারাপ লাগছে সবারই। ম্যাডাম পুজো উদ্বোধন করতে এসেছেন, ম্যাডাম চলে এসেছেন। আসুন আসুন ম্যাম। সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের এই মডেল রিয়া, মিস রিয়া। কিছুক্ষণ পরেই 12টা বেজে যাবে। আর আমরা এই 12টা রাত্রে আমরা পূজা মণ্ডপ দেখতে ঘুরেছি। পুজো আরও 3-4 দিন পর, কিন্তু এখন থেকেই পুজো আরও 3-4 দিন পর, কিন্তু এখন থেকেই পুজো রব চলে এসছে। তাহলে বুঝতেই পারছেন এখন অবস্থাটা। আমার সাথে আছে এই মিস রিয়া, কলকাতা। মিস রিয়া কলকাতার একজন বিখ্যাত মডেল। এখানে হাত দেওয়া যাবে না। আজকে চটি খুলে হাত না দিলে পড়ে যাবে। আগিয়ে ওইখানে গিয়ে
আর একটি পূজা মণ্ডপে আমরা চলে আসলাম। এটা হলো কোর্ট পাড়া, কোর্ট মোড় সেখানে, আর সেইখানেই আছে কোর্ট পাড়া। কোর্ট পাড়ার এখানে একটি অসাধারণ প্যান্ডেল তৈরি করেছে, মনে হবে যেন আপনি কোনো আমাজনের জঙ্গলে চলে এসেছেন। দিয়ে ওটা অনেকক্ষণ থাকে তো প্রায় 8 ঘন্টা মতো এত ধোঁয়া হয় যে পাগলা হয়ে যাবে। ভুল করছে, সিস্টেম করে ভুল করছে। সিস্টেম ভুল করছে, আর এটা একটা জায়গা থেকে দিলে হবে না, প্রচুর জায়গা থেকে ওই হাঁড়ি দিয়ে মারতে হবে। আমার কথা শোন, এই গায়ে ধোঁয়াটা বলতে করছি ওই তো আমার বর করেছে ওইটা। এখন কমপ্লিট হয়নি কেন তো প্রত্যেকটা দিন এটা কোন জায়গা রানাঘাটের? এই জায়গাটার নাম প্লিজ বলুন। হ্যাঁ, কোটপাড়া কোর্ট পাড়া। এটা কত বছরের পুজো আপনাদের দাদা? 56 বছরের পুজো, এখনও তৈরি হয়নি। দেখুন আপনাদের দেখাচ্ছি, এখানে অসাধারণ একটা থিম তৈরি করা হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি ইউটিউবার সন্দীপন কলকাতা থেকে এসেছি আপনাদের জন্য। রানাঘাট পরিক্রমায় করানো হচ্ছে আপনাদের। এখনও প্যান্ডেল এখনও অনেকটাই বাকি, তাও কাজ টোটাল এখানে সমস্ত দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা সিনারি দিয়ে তৈরি করা হয়েছে মোটামুটিভাবে। এখনও আর একটু কাজ বাকি আছে সামান্য, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কোর্টপাড়া, রানাঘাট কোর্টপাড়ার আপনাদের ভিডিওগুলো দেখালাম। কেমন অসাধারণ একটি থিম প্যান্ডেল তৈরি করা হয়েছে, পুরো একদম পুরো জঙ্গল, পুরো মানে মনে হচ্ছে যেন আমাজনের জঙ্গলে আমরা চলে গেছি। এত সুন্দর একটি আপনাদের আজকে রানাঘাট পরিক্রমা করে দেখাচ্ছি। রানাঘাটের যে সমস্ত থিম প্যান্ডেলগুলি আছে সেই সমস্তগুলি আপনাদের দেখানো হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন। প্যান্ডেলটা দেখে কেমন লাগলো? অসাধারণ, খুব সুন্দর। এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, তাতেও খুব মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর হয়েছে। বাহ, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। আপনি সবাইকে আমন্ত্রণ করুন। অবশ্যই অবশ্যই আসবেন এখানে। এখানে অনেক থিম প্যান্ডেল হয়েছে, অবশ্যই সবাইকে এখানে স্বাগত। কোটমোড় কাউটপাড়া পুজো দেখার পর এখন আমরা চলে আসলাম ভাংড়াপাড়া পূজা কমিটি। অসাধারণ একটি প্যান্ডেল তৈরি করেছে। দেখুন এত সুন্দর প্যান্ডেলটি, একদম পুরো থাইল্যান্ডের মন্দিরের মতনই বানানো হয়েছে প্যান্ডেলটি। অসাধারণ একটা বৌদ্ধ মন্দিরের মতন বানানো হয়েছে। আর আসুন ভেতরে এসে দেখি কীরকম কাজ করেছে ভাংড়াপাড়া পূজা কমিটিতে।
এটা ভাঙড়াপাড়া পূজা কমিটি। হাওয়া মহল ডিং 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 ডিং। তো আমাদের পূজা পরিক্রমা সম্পন্ন করলাম। রানাঘাট পূজা পরিক্রমা এখানেই আমরা সম্পন্ন করলাম। আগামী দিনে আবার অন্য জায়গায় আমরা যাব, তার জন্য প্রতীক্ষায় থাকুন আমার এই চ্যানেলে। টাটা, বাই বাই।